হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইব্রাহিম টেক বাংলা ইউটিউব চ্যানেল থেকে। অবশ্য আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন যে আমি আজকে কি বিষয় নিয়ে কথা বলবো। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিবোর্ডের শর্টকাট নিয়ে। দেখুন, আপনি যখন কোনো চাকরিতে যাবেন তখন আপনাকে একটা কম্পিউটার দেওয়া হবে। কম্পিউটার দিয়ে তারা বলবে যে তাদেরকে একটি কাজ করে দেখাতে। যখন আপনি কাজ করে দেখাতে যাবেন তখন তারা যেটি লক্ষ্য করবে সেটি হচ্ছে আপনি কত দ্রুত আপনি কাজ করে দেখাতে পারছেন। আর এই কাজ দ্রুত করে দেখাতে গেলে অবশ্যই আপনাকে কিবোর্ড শর্টকাট জানাটা অতি জরুরি। কিবোর্ড শর্টকাট না জানলে আপনি মাউস দ্বারা কখনো কাজ দ্রুত করে শেষ করতে পারবেন না। সেজন্য আজকে আমি আপনাদের জন্য এই টিউটোরিয়াল তৈরি করেছি যাতে আপনারা কিবোর্ডের শর্টকাটগুলি জেনে আপনি খুব দ্রুত কাজের দক্ষতা বাড়াতে পারেন। আর কিবোর্ডের দক্ষতা বাড়া মানে কিবোর্ডের শর্টকাট জেনে গেলে আপনার কম্পিউটার দক্ষতা আরেক ধাপ বেড়ে যাবে। চাকরি বা নিজের কোনো কাজের জন্য আপনি খুব দ্রুত কাজটি করে সেরে ফেলতে পারবেন। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। প্রথমে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে অল ফাইল ক্লোজ। তাহলে অল ফাইল ক্লোজ করব কীভাবে? দেখতেই পাচ্ছেন এখানে কিছু ফাইল আছে, যেমন এটা একটা আমার ফাইল, পরে এটা একটা, এটা একটা, এটা একটা। তো এতগুলা ফাইল আমি কীভাবে একসাথে ক্লোজ করবো? এটা তো আমার একটা একটা ক্রস করে করতে হবে। তাহলে আমি যদি সবগুলো যদি একসাথে ক্লোজ করতে চাই, তার জন্য আমরা খুব সহজে এটি কিবোর্ডের মাধ্যমে ক্লোজ করতে পারি। সেটি কিভাবে? সেটি হচ্ছে কিবোর্ড থেকে কন্ট্রোল উইন্ডো প্লাস ডি। দেখতেই পাচ্ছেন খুব সহজেই আমাদের সমস্ত ফাইল চলে গেল। ওকে, আমরা চলে যাব নেক্সট স্টেপে। আপনার সমস্ত ফাইল ক্লোজ করা প্রয়োজন, কিন্তু আপনি ভাবলেন যে না, আমি সমস্ত ফাইল ক্লোজ করবো না, আমি সমস্ত ফাইল মিনিমাইজ করে দেবো। সমস্ত ফাইল মিনিমাইজ করলে তাহলে আপনাকে ম্যানুয়ালি এভাবে মাউস দিয়ে একটা একটা এভাবে আপনাকে মিনিমাইজ করতে হবে। তখন কি হবে? তখন দেখা যাবে যে এই মাউস দিয়ে আপনার কাজটি আরও এক কাজ দুইবার করতে হচ্ছে। তাহলে আপনি কি করবেন? কিবোর্ড দিয়ে অবশ্যই আপনি কিবোর্ড দিয়ে আপনি শর্টকাটে সবগুলো মিনিমাইজ করে দেবেন। আমি দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি কিবোর্ড থেকে উইন্ডো প্লাস টি এটি করলেই আপনার ফাইলটি মিনিমাইজ হবে। তাহলে আমি করে দিচ্ছি উইন্ডো প্লাস টি, মিনিমাইজ হয়ে গেল। দেখুন আমার ফাইলগুলো কেটে যায়নি, সেগুলো মিনিমাইজ হয়ে আছে। ওকে, এবার চলে যাব আমরা নেক্সট স্টেপে। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমরা ব্রাউজারে থাকা অবস্থায় আমরা আমাদের হিস্ট্রি কিভাবে খুব সহজে ডিলিট করতে পারি। হিস্ট্রি ডিলিট করার জন্য অবশ্যই আপনি কি করবেন? আপনি মাউস দিয়ে আপনি এখানে ক্লিক করার পরে তারপরে আপনি চলে আসবেন হিস্ট্রিতে, তারপরে আপনি হিস্ট্রি ডিলিট করবেন। কিন্তু এটা একজন একটা প্যারাই বলা চলে। আপনি কন্ট্রোল প্লাস এইচ যদি চাপেন, এই তো আমার হিস্ট্রি চলে আসছে। কন্ট্রোল প্লাস এইচ চাপলে এই হিস্ট্রিটা চলে আসবে। আর এই হিস্ট্রিকে আপনি সমস্ত হিস্ট্রিকে সিলেক্ট করে ডিলিট করার জন্য সেজন্য আপনাকে যেটি করতে হবে, সেজন্য কন্ট্রোল প্লাস শিফট প্লাস ডিলিটে ক্লিক করলেই এখানে ক্লিয়ার ডাটা আসবে। এখানে আপনি ক্লিয়ারে ক্লিক করে দিবেন। ওকে, আমার দেখতেই পাচ্ছেন যে আমার সমস্ত হিস্ট্রি এখান থেকে ডিলিট হয়ে গেছে। তো এবার চলে যাব আমরা নেক্সট স্টেপে। এখন যেটা শিখবো সেটা হচ্ছে আমরা একটি নতুন ট্যাব নেওয়ার জন্য আমরা মাউস দিয়ে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করলে একটি নতুন ট্যাব ওপেন হয়। তো আমরা এটি কিবোর্ডের মাধ্যমে আমরা ওপেন করতে পারি সেটি খুব সহজেই। সেটি কিভাবে? সেটি হচ্ছে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস টি, দেখুন আমার একটা নতুন ট্যাব যোগ হয়েছে। আমি যদি আবার কন্ট্রোল প্লাস টি দেই, আবার একটা নতুন ট্যাব যোগ হয়ে গেছে। তো এইভাবে আমরা শর্টকাটের মাধ্যমেই কিবোর্ড থেকে শর্টকাটে আমরা একটি নতুন ট্যাব নিতে পারি। এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা যদি এই লেখাগুলো আমরা যদি
আমাদের দেখতে কোনো সমস্যা হয়, অবশ্যই আমরা চাইবো যে আমাদের স্ক্রিনটা একটু জুম করে দেখতে। সেটা স্ক্রিনটা আমরা কিভাবে জুম করতে পারি, সেটা হচ্ছে আমরা কন্ট্রোলে চেপে আমরা প্লাসে ক্লিক করে দেবো। দেখুন একটা করে ক্লিক দেবো আর জুম হতে থাকবে, একটা ক্লিক দেবো জুম হতে থাকবে। আবার মাইনাসে ক্লিক করব, এটা পিছনে চলে যাবে। আমরা খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে আমরা জুম ইন জুম আউট করতে পারি। এরপরে যেটি আসছে সেটি হচ্ছে যখন আমাদের কম্পিউটার হ্যাং হয়ে যায় তখন আমরা কি করি, আমরা সাধারণত ম্যানুয়ালি কম্পিউটারটা ডাইরেক্ট সুইচ অফ করে দিই। সেটি না করে আমরা হ্যাংটি অন্যভাবে আমরা হ্যাং সারাতে পারি। সেটি হচ্ছে আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এখানে উপরে একদম বামে যে লাস্ট বাটনটি দেখছেন ইএসসি, যে বাটনটি দেখছেন এই বাটনটিতে আপনারা ক্লিক করলে টাস্ক ম্যানেজার চলে আসলো। এই টাস্ক ম্যানেজার এটিকে আপনি কোন প্রোগ্রামের কারণে আপনার কম্পিউটারটি হ্যাং হয়েছে সেই প্রোগ্রামটি আপনি এখান থেকে ক্লোজ করে দিতে পারেন। খুব সহজে ক্লোজ করে দিয়ে আপনি কম্পিউটার হ্যাংটিকে সারতে পারেন। এরপরে আপনারা চলে যাব নেক্সট স্টেপে। নেক্সট স্টেপে আমরা যেটি শিখবো সেটি হচ্ছে আমরা স্ক্রিন যদি লক করতে চাই, কোনো কারণে স্ক্রিন লক করে রাখতে চাই, দেখা যাচ্ছে আমার কোনো এক কারণে আমি কম্পিউটার থেকে উঠবো তখন স্ক্রিনটি লক করে উঠবো, সেজন্য স্ক্রিন লক করার জন্য তার জন্য আমরা কিবোর্ড থেকে আমাদের কম্পিউটারটি স্ক্রিনটি লক করতে পারি। সেটি কিভাবে, সেটি হচ্ছে উইন্ডো প্লাস এল এ ক্লিক দিলেই দেখছেন আমার কিবোর্ডটি লক হয়ে গেল। এভাবে আপনার স্ক্রিনটি লক করতে পারেন। ওকে, আমরা চলে যাব নেক্সট স্টেপে। দেখুন আমি যদি এখানে আরেকটা কিছু ওপেন করতে চাই, সেজন্য ধরেন আমি এটা ওপেন করব। ওপেন করার জন্য আমি চাচ্ছি যে এটা এদিকে থাক আর এটা এদিকে রাখার জন্য, সেজন্য আমরা এইভাবে আমরা কাজ করি। এটি না করে আমরা কিবোর্ডটিকে আমরা খুব সহজে এটি করতে পারি। সেটি কিভাবে করব, সেটি হচ্ছে আমি যদি এইভাবে আমরা মাউস দিয়ে আমরা এইভাবে সরাই, এইভাবে না করে আমরা কিবোর্ড দিয়েও এটা করতে পারি খুব সহজে। এটা আরও সহজ কিবোর্ডের মাধ্যমে। সেজন্য উইন্ডো প্লাস আপনি এরো কি লেফট রাইট, যদি আমি এরো কি ডান দিকে দিই তাহলে দেখুন ডান দিকে আসবে, আবার যদি বাম দিকে টানি মাঝখানে চলে যাবে, আবার যে বাম দিকে দিলাম বাম দিকে চলে গেল। এবার আমরা খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে এটিকে ডান বাম করতে পারি। ওকে, এবার চলে যাচ্ছি পরের স্টেপে। আমরা যেটি শিখবো সেটি হচ্ছে আপনি চাচ্ছেন যে এখান থেকে আপনি আপনার নোটবুকে কিছু আপনি নোট করে লিখে রাখবেন। সেজন্য আপনি যদি নোটবুকে যদি ক্লিক করে যদি আবার এখানে আপনি লিখতে চান, হয়তো আপনার এই যে এভাবে সরিয়ে এভাবে কাজ করতে হবে। এটা এক ধরনের ঝামেলা। আপনি একটা সহজেই মানে এটা করতে পারেন। সেটি হচ্ছে আমি কিবোর্ডের মাধ্যমে আপনি যদি উইন্ডো প্লাস অ্যারো কি যদি দেন তাহলে দুইটি উইন্ডোই আমাদের এখানে চলে আসবে। আমরা এভাবে আমাদের ইচ্ছা মতো পাশাপাশি রেখে কাজ করতে পারি। পরের স্টেপটি হচ্ছে আমরা আমাদের কোনো প্রয়োজনে আমরা রান চালু করি, আর রান আনতে হয়। সেজন্য রান আনার জন্য আমরা কি করি, এখানে সার্চে গিয়ে আমরা আর লিখে পরে এখানে রান আসছে, পরে আমরা এভাবে রান নিয়ে আসি। এটি না করে আমরা কিবোর্ডের মাধ্যমে এটা করতে পারি। সেজন্য আমরা জাস্ট কি করব, উইন্ডো প্লাস আর ক্লিক করলেই দেখুন রান চলে আসছে, উইন্ডো প্লাস আর। তো এবার চলে যাই পরের স্টেপে। আমাদের কোনো প্রয়োজনে আমাদের স্ক্রিন শট নিতে হয়। স্ক্রিন শট নেওয়ার জন্য আমরা কি করব, স্ক্রিন শট নেওয়ার জন্য আমরা খুব সহজেই কিবোর্ডের মাধ্যমে স্ক্রিন শট নিতে পারি। সেজন্য আমরা উইন্ডোতে চেপে ধরে প্রিন্টে ক্লিক করব। এই দেখুন উইন্ডো স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। আবার দিলাম আবার স্ক্রিনশট নিয়ে নিচ্ছে। দুইটা আমি স্ক্রিনশট নিয়েছি। এটি আবার স্ক্রিনশট আমি কোথায় পাবো, সেজন্য আমাদের চলে যেতে হবে
পিকচারে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনশট একটি ফোল্ডার হয়েছে। এখানে আমরা ডাবল ক্লিক করলে এখানে এই যে আমাদের স্ক্রিনশট এখানে দুইটা নিয়ে নিচ্ছে। আমাদের কোনো কারণে আমাদের একটি ফোল্ডার ক্রিয়েট করতে হয়, সেজন্য একটা ফোল্ডার ক্রিয়েট করার জন্য আমরা কি করি, আমরা এভাবে মাউসে ক্লিক করে এখানে দেখছেন নিউ ফোল্ডার, তারপরে এখানে ক্লিক করলে একটা নতুন ফোল্ডার চলে আসে। তো এই নতুন ফোল্ডার আমরা এভাবে না নিয়ে কিবোর্ডের মাধ্যমে আরও ঝটফট আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারি। সেটিকে হবে কন্ট্রোল প্লাস শিফট এন। দেখুন এখানে আমার নতুন ফোল্ডার চলে আসছে। এবার চলে যাব নেক্সট স্টেপে। এরপর আমরা দেখব যে এই কোনো ফোল্ডারে বা কোনো একটি পিকচারে যে কোনোটার নিচে আমাদের তার নাম লেখা থাকে। এই নামটি আমরা যদি চেঞ্জ করতে চাই তাহলে আমরা কিভাবে করি, আমরা মাউসের মাধ্যমে এভাবে অপশনে ক্লিক করে তারপরে রিনেমে যাই। এটি না করে আমরা সেটা হচ্ছে আমি যদি এই ফোল্ডারটাকে সিলেক্ট করে বা এই স্ক্রিনশটটাকে এটাকে সিলেক্ট করে যদি আমরা শুধু F2 ফাংশন F2 এখানে ক্লিক করি, দেখুন এখানে নাম লেখার অপশন দিয়ে দিচ্ছে। আবার দেখাচ্ছি, এখানে সিলেক্ট থাকা অবস্থায় F2 দেখুন এখন আমরা এটার নামটা চেঞ্জ করে দিতে পারি। ওকে, এরপর যদি এটাকে আমি চাচ্ছি না, আমি এটাকে আগে যেটা ছিল সেটাই থাক, সেজন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে আবার ফিরিয়ে আনতে পারি, আগের নামটাই থাক। এরপরে আমরা চলে যাব নেক্সট স্টেপে। সর্বশেষ আজকে আমি যেটি দেখাবো, এরপর আমি আরও শর্টকাট ভিডিও নিয়ে আসবো। ভিডিওটি লং হয়ে যাচ্ছে সেজন্য আজকে আর দেখাবো না। লাস্ট যেটা দেখাবো সেটা হচ্ছে কম্পিউটার কিভাবে আমরা কিবোর্ডের মাধ্যমে অফ করতে পারি। অফ করার সময় সমস্ত ফাংশন থেকে আপনাকে বেরিয়ে আসতে হবে, তাহলে আপনার পিসিতে কোনো সমস্যা হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকে আর কি। 100% যে হয় তা না, এটি করে নিলে ভালো হয়। ওকে, ঠিক আছে। অল্টা প্লাস F4, অল্টা চেপে F4-এ চাপ দিলেই আপনার এই শাটডাউনের অপশনটা চলে আসবে। এখানে আপনি যদি চান যে না আমি শাটডাউন করব না, আপনি চাইলে আপনি কি করবেন, রিস্টার্ট করতে পারবেন, ইচ্ছা আপনার। আর যদি না করতে চান সমস্যা নেই, অল্টা প্লাস F4-এ ক্লিক করার পরে আপনি ইন্টার একটা ক্লিক দেওয়ার সাথে সাথে আপনার কম্পিউটার বন্ধ হওয়া শুরু হয়ে যাবে। ওকে, এখনও যারা সাবস্ক্রাইব করে নাই এমনকি লাইক করে নাই, অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন।